নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই যে মা কালীর চোখটা দেখছো, এই চোখটা বেশ কয়েকদিন আগে আমি ড্রয়িং করেছিলাম। ভেবেছিলাম আমি এটাকে কালার করব করে করাই হয়নি। এই সেম একটা মা কালীর চোখ আমি বেশ মানে বছরখানেক আগে একটা এঁকেছিলাম এবং সেটা তোমরা বলেছিলে যে এটা বড় ভিডিও দাও, বড় ভিডিও দাও। তো সেই কারণেই কিন্তু এটা আমার ড্রয়িং করা ছিল। ভেবেছিলাম এটার একটা বড় ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। বড় বলতে আমি কিন্তু এখানে বেশিক্ষণ না, জাস্ট 3 মিনিট 11 সেকেন্ডের একটা ভিডিও, যাতে তোমরাও বোর না হও। আমি খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। ফার্স্টে দেখলে আমি কিন্তু একটা চোখ আমি কিন্তু এখানে মানে ফার্স্টে এঁকে নিয়েছি, নিয়ে চারধারে কিন্তু মাস্কিং টেপ দিয়ে নিয়েছি। তোমরা এখানে মাস্কিং টেপ না দিলে কিন্তু তোমরা মানে বিভিন্ন ধরনের টেপ দিতে পারো, কিন্তু টেপটা দিলে কী হলো, ফিনিশিংটা খুব সুন্দর আসবে। দেন দেখো আমি কিন্তু পুরোটা ব্ল্যাক কালার করলাম এবং ব্ল্যাক কালার করে ওই যে নাকের ওই পোর্শনটা ওখানে লাল দিয়ে তার উপর কিন্তু কালো দিয়ে দিয়েছি। এখন বোঝা যাচ্ছে না, কিন্তু লাস্টে সেটা ভালোই বোঝা যাবে। দেন দেখো আমি কিন্তু চোখ যেখানে যেখানে লাল রঙ হবে, চোখের আইব্রোতে সব জায়গায় কিন্তু আমি লাল রঙটা করেছি। এবং লাল রঙটা করার পরে চোখের যে মনির চাইতে যে সাদা অংশটা থাকে, আমি একটু এটা জল করার চেষ্টা করেছি। সেই কারণেই কিন্তু এখানটাতে আমি মানে একটা ইয়েলো অকারের সাইড দিয়ে কিন্তু হালকা রেড কালার এবং হোয়াইট কালারের মিশ্রণে কিন্তু চোখটা একটু জেল্লা মতন বানিয়েছি। দেন দেখো আমি আবার চোখটা কিন্তু আমি লাল রঙ করছি। আর লাল রঙ করার পরে আমি যে বাকি যে কালোর উপর যে ডিটেলসগুলো থাকবে সেইগুলোও করব। আর তোমরা একটা কমেন্ট করে জানিও যে আমি নেক্সট কোন ভিডিও তোমরা দেখতে চাও। আর এই দেখো আমার কিন্তু দুটো চোখই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে ত্রিনয়নটা করব। ত্রিনয়নটা এখানে তোমরা আমি লাল কালারই করেছি পুরোটা। আর এই যে চাঁদ মতন দেখছো তোমরা হলুদও করতে পারো, আমি এখানে কিন্তু লাল করেছি। দেন চোখের যে মণিটা ছিল ফার্স্টে আমি লাল করেছি। লাল করার পরে বাকিটা আমি কিন্তু ব্ল্যাক দিয়ে পুরো কমপ্লিট মানে পুরো একদম ব্ল্যাক দিয়ে ভরিয়ে দিয়েছি। দেন এরপরে কিন্তু বেশি একটা কাজ নেই, মেন এখানটা কিন্তু আমি এবার ওই যে চোখের মধ্যে একটু হালকা কালো রঙ দিয়ে একটু আমি করে নিচ্ছি, যাতে একটু ভালো লাগে। দেন আমি সাদা দিয়ে চোখটা একটু মানে কি জল মতন যে ভাবটা বলে গ্লেজি, সেই ভাবটা এখানে এখানে কিন্তু আমি সাদা রঙ দিয়ে করে নেবো। এখনও অনেক কাজ বাকি আছে, এইবার আমি কলকাটা করব। তো কলকা করার জন্য আমি একটা হলুদের সাথে কিছুটা পরিমাণ সাদা মিশিয়ে আমি এই রঙটা তৈরি করেছি। দেন আমি কিন্তু এখানে কলকা করেছি। আর আমি এখান থেকে কলকাটা খুবই সিম্পলের মধ্যে রেখেছি, একটু মানে ভরা কলকা মতন রেখেছি। মা কালীর কপালে ভরা কলকাটা দেখতে খুব সুন্দর লাগে। এবং দেখো আমি এই সাইডে এরকম ছোট্ট করে ডট দিয়ে দিচ্ছি, মানে এইগুলো পাতা মোটিভ যেগুলো বলে সেইগুলো করে নিচ্ছি। দেন আমি এই সাইডটাও কিন্তু সেমভাবে করে নেবো। আর আমি এই আগের ভিডিও এইটা যতটা জল করতে না পেরেছি, আমি কিন্তু এর আগে যে মা কালীর চোখটা করেছিলাম সেটা কিন্তু এর থেকেও বেশি জল করছিল। মানে তুমি দেখলে চমকে যাবে, এটা আমার হাতে আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম যে এটা আমি নিজে এঁকেছি, এতটা পরিমাণ জল করছিল। দেন দেখো আমি এবার সাদা দিয়ে যে কাজগুলো ছিল, মানে একটু হালকা একটুখানি যে একটা জল মতন ভাব আসবে, সেইটার জন্য কিন্তু সাদা রঙটা ব্যবহার করছি। এবার তোমরাই বলো কেমন লাগছে। আর এই জায়গাটা দেখো আমি যে কপালে যে চাঁদটা ছিল সেই চাঁদের মতো তার তলার উপর দিয়ে আমি কিন্তু সাদা রঙটা ব্যবহার করেছি। এবার তোমরাই বলো কেমন লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে, শুধু আগের বারের থেকে একটু জেল্লাটা কম হয়েছে। আগের বারেরটা আমি লাস্টে দেখিয়ে দেবো কেমন হয়েছে, আগের বারে যে ফটো আমি যেটা ড্রয়িং করেছিলাম সেইটার ফটো লাস্টে একটা দিয়ে দেবো। এবার তোমরা বলো কেমন লাগছে, আর কমেন্টে কিন্তু সবাই জয় মা লিখে যেও। দেখো লাস্টে একটা মা কালীর যে আমি আগের যে ছবিটা আমি সেইটা আমি একটা ছবি দিয়ে দিয়েছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।